হ্যালো ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? দেখো আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আজকের ভিডিওটা হচ্ছে, দেখো আজকের হচ্ছে রান্না পুজো, বিশ্বকর্মা পুজোর আগের দিনে রান্না পুজো। তো রান্না পুজোর দিনে আমাদের এখানে একটা দোকান দেওয়া হচ্ছে, স্পেশাল দোকান। আমাদের প্রতি বছর রান্না পুজোর আগে দোকানটা দেওয়া হয়, তো আজকেরও দিচ্ছে। তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে কিসের দোকান আছে। রান্না পুজোর আগের দিন স্পেশাল দোকান মানে কিছু একটা স্পেশাল হতে চলেছে। তো আমার বর দোকানটা দেয়, প্রতি বছরই দেয়। তো আজ জোগাড়জাত করছে সব। দেখো এখানে কিছু একটা রাখা আছে ট্রের মধ্যে, ওখানে কলা পাতা পেতে দিয়েছে। এই যে এইটা হচ্ছে স্পেশাল জিনিস, এটা ইলিশ মাছ। আর এটা তো সবারই খুব প্রিয়, সবাই খুব ভালোবাসে খেতে। তো আমাদের রান্না পুজোর সময় অনেকটাই লাগে মাছ, আমাদের বাড়িতেও অনেক মাছ লাগে। আর এমনি সবার বাড়িতেই রান্না পুজোর জন্য মাছটা লাগে। তো তার জন্য আমাদের রান্না পুজোর আগের দিনে, মানে রান্না পুজোর দিনে সকাল থেকে মাছের দোকান দেওয়া হয়। আমার বর মাছের দোকান দেয়। তো আমি ভাবলাম চলো একটা কিছু তো স্মৃতি হিসেবে রাখতে হয়, তাই না? যখন নিজেদের দোকান। আর দেখো কত ইলিশ মাছ এনেছি, একদম টাটকা ফ্রেশ ইলিশ মাছ। সাথে সাথে নিয়ে এলো, মানে এখনই সবে নিয়ে এলো। নিয়ে এসে আর একটু বরফ দিয়ে স্টোর করে রাখছে কিছুটা, সবগুলো একসাথে বার করছে না। যেটা পুরো ট্রে ভর্তি। আর ওখানেও কিছুটা আছে, এই যে সাজিয়ে দিয়েছে, এখানেও সাজিয়ে দিয়েছে। আর ওখানেও ট্রের মধ্যে আছে, সব একসাথে বার করে রাখলে তো ওটা নষ্ট হয়ে যাবে। তার জন্য মানে অর্ধেকটা বার করেছে আর অর্ধেকটা রেখে দিয়েছে। ওগুলো পরে বার করবে বললো, এগুলো বিক্রি হয়ে গেলে আবার ওগুলো বার করবে। এমনিতেই প্রচুর দামের মাছ, আর ইলিশ মাছ তো দামি মাছ, সবাই জানে। তো কেমন লাগলো আমাদের স্পেশাল একটা ভিডিও, স্পেশাল দোকান আমাদের। বছরে একদিন করেই দেওয়া হয়। এই দেখো এখানে মাছগুলো বরফ করবে, মানে বরফটা আনতে গেছে, অর্ধেকটা সাজিয়ে দিয়ে অর্ধেকটা রেখে দিয়ে বরফটা আনতে গেছে। বরফটা নিয়ে এসে তারপরে ওটাকে আবার মানে করবে। তো আমি ভাবলাম একটু খুলে দেখে নিই, একটুখানি খুলে দেখে নিলাম। ওপরে কলা পাতাও দিয়ে রেখেছে, ঠান্ডা থাকবে, ঠান্ডার মধ্যে মাছটা ভালো থাকবে। এই দেখো এখানে মাছের দোকানে সন্ধে হয়ে গেছে, আর সন্ধেবেলা এখানে কাস্টমার এসে গেছে। এই কাকাটা মাছ কেটে দিচ্ছে, আমার দেওর প্লাস্টিকে করে দিচ্ছে। আর এই হচ্ছে ক্যাশিয়ার হয়েছে, টাকাগুলোকে মানে লেনদেন হচ্ছে। তো যত কাস্টমার আসছে সবাইকে কাকা কেটে দিচ্ছে। ওই কাকা অ্যাকচুয়ালি মাছের ব্যবসা করে, আর আমাদের তো একদিনের ব্যবসা। তো এখানে অনেক কাস্টমার এসছে, তো তার জন্য আমি কাছে যাইনি, একটু দূর থেকেই তুললাম ভিডিওটা। তো পরে ভাবছি একটু যখন দোকানটা ফাঁকা থাকবে তখন গিয়ে একটু ওটাকে তুলে নিয়ে আসবো ভালো করে দোকানটা। ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবে। আমার বর এত কাজ পাগল মানুষ, তো কাজ ছাড়া কিছু জানে না, ও সারাক্ষণ কাজটাই ওর। একই মাছ দুটো থালাতে রাখা। একটা স্মৃতি রাখতে হবে না? দু কিলো দিয়ে দাও। হ্যাঁ, ও ওই তো 2 কিলোর বাচ্চারা আছে। বলছি 2 কিলোর বাচ্চারা আছে। মাছ রং দেখলে বোঝা যাবে মাছটা কিরম মাছ। তো চলো, আমার ভিডিওটা তোমাদের কেমন লাগলো সেটা তোমরা অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে একটা লাইক করে দেবে, ঠিক আছে? তো ওরা মাছ বিক্রি করুক, আমি যাই, আমার তো ঘরে আরও কাজ আছে, তাই না? রান্না পুজোর অনেক জোগাড়জাত থাকে, অনেক কাজ থাকে, সেগুলো তো করতে হবে। সবাই তো আর দোকানে বসে থাকলে হবে না। নিজের দোকান তো কী হয়েছে, তাহলে কি দোকানে সারাক্ষণ বসে থাকলে হবে? ঠিক আছে, তো চলো, টাটা বাই বাই, আমি ঘরে ঢুকে যাই, আর তোমরা দেখতে থাকো। তোমাদের ভিডিওটা কেমন লাগলো সেটা জানাবে। লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে কেউ ভুলো না, ঠিক আছে? সবাই অবশ্যই মনে করে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও।
তো অনেক কাস্টমার আসছে যাচ্ছে, অনেক রকমই কাস্টমার ধরো আসা যাওয়া করছে। তাই একটা আমার বরের একটা বন্ধু এসেছিলো, সে আমাকে বলে গেল বৌদি ভিডিও করছে ফেসবুকে ছাড়বে বলে। আমি বলি হ্যাঁ, একটা তো স্মৃতি রাখতেই হবে, তাই না? কোনো একটা স্মৃতি না রাখলে কি হয়? নিজেদের দোকান হয়েছে, একটা স্মৃতি রেখে দিই। চলো টাটা। কেমন লাগলো সেটা জানাতে কেউ ভুলো না।